মুখে রুচি না থাকলে যেদিন তরকারি খেতে ভালো লাগে না সেদিন চিংড়ি শুটকির এই মজাদার ভর্তাটা বানিয়ে বাসায় খেয়ে ফেলি। এটা খেতে এতটা মজা হয়, আমি তো কক্সবাজার থেকে অনেকগুলো চিংড়ি শুটকি কিনে নিয়ে এসেছিলাম, এটা প্রায় প্রায় বানিয়ে খাই। আর এই মজাদার ভর্তা রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রেখে দেন। শুটকি ভর্তার জন্য এখানে আমি প্রথমে চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি এবং ফুটন্ত গরম পানিতে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে চিংড়ির ভেতরের বালি এবং ময়লাগুলো নরম হয়ে বের হয়ে যায়। এবারে আমি ছিলে রাখা রসুন এবং পেঁয়াজগুলোকে ধুয়ে নিব। আমি শুটকি ভর্তা বা যে কোনো ভর্তায় রসুনের পরিমাণটা একটু বেশি দেই, কারণ রসুন দিলে ভর্তাগুলো বেশি মজা হয়। তো আমি সবগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এবারে কাঁচামরিচ এবং শুকনা মরিচ গুলাকেও ভালো করে ধুয়ে আমি রেখে দিচ্ছি। 10 মিনিট পর চিংড়ি শুটকি গুলাকে পানি দিয়ে খুব ভালোভাবে অনেকবার পানি পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি এবং এই শুটকি ভেতর থেকে অনেক বালি বের হয়েছে। এটা ভালোভাবে না ধুলে ভর্তার ভেতরে বালি থাকবে এবং খেতে কিচকিচ লাগবে, খেতে একদমই ভালো লাগবে না। তো ভালোভাবে ধুয়ে আমি একটা প্যান গরম করে তাতে হচ্ছে চিংড়ি শুটকিগুলা দিয়ে পানিগুলা শুকিয়ে নিব এবং চিংড়ি শুটকিগুলা প্যানের ভেতরে এভাবে তেল ছাড়াই ভেজে নিব। তো এই যে আমার শুটকির ভেতরে পানি সব টেনে গিয়েছে, এগুলাকে একটা পাত্রে আমি ঢেলে রাখছি। এই যে এভাবেই হচ্ছে আমি ভেজে রেখেছি। এবারে আমি একই প্যানে সামান্য সরিষার তেল দিয়ে আমি কাঁচা মরিচগুলাকে একটু ভেজে নিব, সেই সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। ঝাল ঝাল ভর্তা খেতে হলে তো ঝাল বেশি দিতেই হবে, এজন্য আমি কাঁচা মরিচ শুকনো মরিচ দুটোই দিয়ে দিয়েছি, একটু বেশি করেই দিয়েছি। তো সবগুলোকে ভেজে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এবারে আমি রসুনগুলোকে ভেজে নিব। এখানে আমি অনেক পরিমাণ রসুন নিয়েছি, রসুনগুলোর খোসাগুলোও নিয়ে নিয়েছি, কারণ রসুনের খোসা থাকলে ভর্তাগুলো খেতে আরো বেশি মজা হয়। রসুনগুলোকে এভাবে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। রসুন ভাজা হয়ে গিয়েছে, রসুনগুলোকে এখন একটা বাটিতে তুলে রাখছি। এভাবেও কিন্তু রসুন ভর্তা করে খেলে খুব মজা লাগে। এবারে আমি একটু বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, 4টার মতো আমি শুরুতেই দেখিয়েছি। সেই পেঁয়াজগুলোকে একটু খুন্তি দিয়ে ভেঙে আমি হচ্ছে একটু ছাড়িয়ে নিচ্ছি এবং আর একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলোকেও আমি এভাবে ব্রাউন করে ভেজে নিব। খুব বেশি পোড়া পোড়াও করবো না, আবার অনেক বেশি কাঁচাও থাকবে না, এরকম। ঠিক এরকম পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে বাটিতে তুলে রাখছি। এর থেকে বেশি পোড়া করলে কিন্তু ভর্তাটা খেতে তেতো হয়ে যাবে, ভালো লাগবে না। ব্যাস, আমার সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি সবগুলো উপকরণকে বেটে নিব। তো পাটায় আমি শুরুতে শুকনো মরিচ এবং লবণ দিয়ে পাটায় বেটে গুঁড়ো করে নিলাম। শুকনো মরিচগুলো লবণ দিয়ে গুঁড়ো করার পরে এবারে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচও আমি শুকনো মরিচের সাথে বেটে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকিগুলা। তো চিংড়ি শুটকিগুলাকেও আমি বেটে নিচ্ছি এবং একটু শুকনা শুকনা বাদলে এর ভেতরে আমি হচ্ছে এখন দিয়ে দিব পেঁয়াজ ভাজা। তো পেঁয়াজটা দিয়ে আমি হচ্ছে একটু বেটে নিলাম। এবারে আমি দিয়ে দিব রসুন ভাজা। তো সবগুলো উপকরণ আমি আস্তে আস্তে মিক্স করে করে তারপরে ভর্তাটা বেটে নিব। ট্রাস্ট মি গাইস, এটা থেকে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, আমার তো মনে হচ্ছে আমি এখনই বসে যাই পাটার উপরে। তো আমি প্রথমে একটা বাটা দেওয়ার পরে আমি হচ্ছে সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছিলাম। তারপরে আমি আরো একটা বাটা দিব, মানে প্রথম বাটাতে হয় নাই, আরো একটা বাটা দেওয়া লাগবে। তো 2টা বাটা দিলেই এনাফ। আর পেঁয়াজগুলো একটু বড় বড় রেখেছি, কারণ দেখেন ভর্তার ভেতরে কিছু আস্তে আস্তে পেঁয়াজও আছে, ওটা যখন ভর্তা খাওয়ার সময় গালে বাঁধবে তখন খেতে খুবই ভালো লাগবে। তো আমার যেহেতু ক্রেভিং হচ্ছিল যে আমি এখনই খাবো, তো আমি ভাবলাম আজকে পাটায় আমি ভাত খাবো। তো কিছুটা ভর্তা আমি পাটায় রেখে বাকি ভর্তাগুলো আমি হচ্ছে তুলে রাখবো। আজকে দুপুরে মাছ রান্না করেছিলাম, মাছ ভুনা করেছিলাম, সেটা খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম আজকে একটু ঝাল ঝাল শুটকি ভর্তা করে খাই। তাই চলে আসলাম ভর্তা বানাতে আর আপনাদের সাথে শেয়ার করতে। তো কিছুটা গরম ভাত আমি পাটার উপরে নিয়ে কিছুটা ভর্তা নিয়ে পাটার উপরে আমি ভাত মেখে খাওয়া শুরু করলাম। পাটার উপরে ভাত মেখে খেলে নাকি সেটা অনেক বেশি স্বাদের হয়, সেটা আমি আজকে প্রমাণ পাচ্ছি। আমি আগে আম্মুর কাছে 1-2 বার খাইছিলাম, বাট আজকে আমি নিজের হাতে যখন মেখে খাচ্ছি এটা খেতে অসম্ভব মজা হয়েছে গাইস। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর এরকম সহজ সহজ মজাদার রেসিপি পেতে আমার পেজে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।